ডলার সংকট ও নানা জটিলতায় স্থবির হয়ে পড়েছে চুয়াডাঙ্গা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর। আমদানি কমে যাওয়ায় রাজস্বেও পড়েছে বড় ধস। আর বন্দরে কাজ না থাকায় শ্রমিকরা পার করছেন বেকার সময়। প্রতিনিধির পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। একসময় শ্রমিক, ট্রাক চালক, সিএনডিএফ এজেন্ট আর কাস্টমস কর্মকর্তাদের পদচারণায় মুখর ছিল দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন। রেল ইয়ার্ডে পণ্য পরিবহনের সারি সারি ট্রাকের ব্যস্ততা ছিল নিত্যদিনের দৃশ্য। ভারত থেকে কম খরচে পণ্য আমদানির সুবিধায় ব্যবসায়ীদের পছন্দের শীর্ষে ছিল এই বন্দর। রেলবন্দর দিয়ে ভারত থেকে মালবাহী ওয়াগনে করে ভুট্টা, পাথর, পেঁয়াজ সহ বিভিন্ন পণ্য আমদানি হতো। তবে 5 আগস্ট পরবর্তী সময়ে নানা জটিলতায় স্থবির হয়ে পড়েছে আমদানি। সংশ্লিষ্ট দপ্তরের তথ্য অনুযায়ী 2023-24 অর্থ বছরে 9,749 ওয়াগনে 5,76,000 মেট্রিক টন পণ্য আমদানি হয়ে রাজস্ব আসে প্রায় 26,94,00,000 টাকা। আর 2024-25 অর্থ বছরে তা কমে দাঁড়ায় 4,486 ওয়াগনে 2,52,000 মেট্রিক টনে রাজস্ব হয় 11,40,00,000 টাকা। এক বছরে রাজস্ব কমেছে 15,54,00,000 টাকা। দেশে রাজনৈতিক সরকার না থাকায় বাণিজ্য থমকে গেছে বলছেন ব্যবসায়ীরা। বিগত বছরে যেটা হয়েছে সেটা আমরা কখনো কল্পনাও করিনি। এই বছরের শুরুতে যেমন একটা র‍্যাক আসছে, তা আশা করছি হয়তো ভালো কিছু হবে। 5 আগস্টের পর থেকে এখন আপনার ইন্ডিয়া থেকে মাল না ঢুকছে না বললেই চলে। বর্তমানে ভারত থেকে কেবল ফ্লাই অ্যাশ, সয়াবিনের ভুসি ও ভুট্টা আসছে সীমিত পরিসরে। কাজ না থাকায় বন্দরের শ্রমিকরা পড়েছেন বেকায়দায়। সবসময় বসেই থাকে, তারা এখানে থাকে, বেকার হয়ে থাকে। একটা র‍্যাক ঢুকছে বন্দর দিয়ে, সেই মালটা ক্যারিং করছি আর বাকি সময় বসেই থাকছি। এই পোর্টটা যদি সচরাচর একটু উন্নত দিকে হয় তাহলে অন্তত লেবাররা খেয়ে পরে বাঁচতে পারবে। আমদানি স্বাভাবিক হলে রাজস্ব বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। আমদানিকারকরা আর বেশি পরিমাণ মাল আমদানি করেন, তাহলে আমরা বেশি পরিমাণ রাজস্ব আয় করতে পারবো এবং সংশ্লিষ্ট সকল কর্মচারী, বিশেষ করে ইয়ার্ডে যারা কাজ করেন বা ইম্পোর্টার বা এক্সপোর্টার বা সিএনএফ এজেন্ট সবাই লাভবান হবে। সেই সাথে আমাদের বাংলাদেশ সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় করতে পারবে। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।